সরকারি ভাতায় বড়সড় জালিয়াতির অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে মালদার রতুয়া ২ নম্বর ব্লকের শ্রীপুর ১ নম্বর পঞ্চায়েতের কুচিলা গ্রামে। অভিযোগ, আধার কার্ড সংশোধনের নামে নথি সংগ্রহ করে গ্রামবাসীদের নামে ভুয়ো অ্যাকাউন্ট খোলা হয়। এরপর সেই অ্যাকাউন্টে বার্ধক্য ভাতার টাকা ঢুকতেই সঙ্গে সঙ্গে টাকা উধাও হয়ে যায়। স্থানীয়দের দাবি, মাগুরা বাঁধ রোড এলাকায় একটি সিএসপি ব্যাংকের আড়ালে বহুদিন ধরেই চলছে এই প্রতারণা। এদিকে জাকির শরীফ নামে এই ব্যক্তিকে গ্রামবাসীরা এই ঘটনায় মূল মাস্টার মাইন্ড বলে অভিযোগ তুলেছেন। জানা গিয়েছে, একাধিক উপভোক্তার অ্যাকাউন্টে মাসে ২৭ থেকে ২৮ বার এই ১,০০০ টাকা করে ক্রেডিট হয়েছে। অভিযোগকারীরা জানান, আধার সংশোধনের সময় তাদের কাছ থেকে আধার, ভোটার ব্যাংক এছাড়াও নথি এবং ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে জালিয়াতি করা হয়েছে। ঘটনায় অভিযোগ দায়ের হতেই অভিযুক্ত জাকির শরীফ এলাকা ছেড়ে পালিয়েছেন এবং অভিযোগকারীদের প্রাণনাশের হুমকি দিয়েছেন বলেও অভিযোগ উঠেছে। সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখেই তিনি চম্পট দেন। এ বিষয়ে রতুয়া ২ নম্বর ব্লকের বিডিও শেখর শেরপা জানান, এসব ভুয়ো অ্যাকাউন্টে সরকারি প্রকল্পের টাকা ঢোকেনি। কে বা কারা টাকা ঢোকাচ্ছে তা খতিয়ে দেখতে বিষয়টি জেলা সাইবার ক্রাইমে পাঠানো হয়েছে। পুরো ঘটনাটিকে ঘিরে রাজনৈতিক চাপানুতর শুরু হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ হান্ট টিভি। অভিযোগ মালদার চাঁচলে, কি বলবেন? জালিয়াতি তো সব জায়গায় রয়েছে, আর জালিয়াতি তারা করছে। সরকার খুব স্ট্রিক্ট, এরকম ভাতা নিয়ে যারা এসব জালিয়াতি করছে, বিডিও সাহেব নিশ্চয়ই তদন্ত করছেন। তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং সরকারি ভাতা নিয়ে যারা এই সিস্টেমটা চালাচ্ছে তাদেরকে চিহ্নিত করে শাস্তি দেওয়ার ব্যবস্থা হবে। আধার কার্ড ঠিক করতে গেছিলাম, আধার কার্ডে একটু নাম গোলমাল ছিল, ঠিক করতে গেছিলাম। ঠিক করতে যে আমার ডকুমেন্টস নিয়ে মানে জালিয়াতিভাবে ও মানে যে আমার মানে অ্যাকাউন্ট খুলে দেয়, আমি কিন্তু জানতে পারি না। তারপরে মোবাইল নিল, নিয়ে ওটিপি নিল, দিয়ে তারপরে যখন টাকাটা ঢোকার টাইম হচ্ছে তখন আমাকে বলছে, হ্যালো কাকা কোথায়? তো আমি যেখানে যখন থাকি তখন বলি যে এখানে। তো বলছে এখানে আসো। দিলাম, মোবাইলটা নিল আমাকে। আমি জিজ্ঞেস করলাম যে কী ব্যাপার? বলছে যে তোমার ইয়াতে অনলাইনে আধার কার্ডটা এসছে কিনা একটু দেখবো। তারপরে মোবাইলটা নিল, ও কী করলো, করার পরে আমাকে দিয়ে দিল। আমি আর জানি না। এই করে করে এই লাস্টের বার যখন টাকাটা ও উঠায় তখন কিন্তু ম্যাচেসটা থেকে যায়। ওই ম্যাচেসটি কিন্তু কাটিয়ে দিছে, ওই দুটো টাকা উঠালছে আগে, ওইটি কাটিয়ে দিয়েছে। আমার অভিযোগ যে আমি আধার কার্ড ঠিক করতে গেছিলাম, টাকাটা ঢুকালছে, আমি জানি না কিসের টাকা ওটা। তো বলছে যে অনলি পেনশনের টাকা, বেকার ভাতার, ওটাই বলছে। তো আমি বলেছি যে না, আমার ওটাটা হয়নি, আমার ওইটা হয়নি, এখনি বয়স হয়নি, আমার ওগুলা না। আমাকে ধুমকি দিচ্ছে যে কি করতে পারলেন প্রশাসন করে। ওই যে আপনি কোথায় গেছিলেন আধার কার্ড ঠিক করতে? আমি জাকির শরীফের কাছে গেছিলাম আধার কার্ডটা ঠিক করতে। তার দোকান কোথায়? তার দোকান হলো মাগুরাতে। আচ্ছা, আধার কার্ড ঠিক করেছিলেন? আচ্ছা, আধার কার্ড ঠিক করেছিলাম, তো আমার ফিঙ্গারও লেছিল। ডকুমেন্টও নাই? না। মানে ডকুমেন্টের কাগজপত্র নাই আপনার? না। ফিঙ্গার নিয়েছিল? খালি ফিঙ্গার শুধু নিয়েছে। চিনি, যে কম্পিউটারের সব কাজ করে, এই ব্যাংকের সব লেনদেন করে, ব্যাংকের আধার কার্ড ঠিক করে, প্যান কার্ড, তোমার জন্ম সার্টিফিকেট সব ঠিক করে। তার বিরুদ্ধে অভিযোগ উঠে আসে যে ব্যাংকে করে মোবাইল অ্যাকাউন্ট তৈরি করে সে টাকা। হ্যাঁ, করেছি, শুনেছি। অনেক দিন ধরে, এটা মোটামুটি 15 দিন হলো এই কাজটা করা। অ্যাকাউন্ট খুলে নিয়েছে, এই আধার কার্ড ঠিক করতে দিয়ে অ্যাকাউন্ট নিজে নিজে অ্যাকাউন্ট খুলে নিয়েছে। দিয়ে মেসেজ আসছে, মেসেজে 2টা মেসেজ ডিলিট করে দিয়েছে, বলছে আধার কার্ড ঠিক হয়নি। দেখি মোবাইলটা দিয়ে ডিলিট করে দিয়েছে মেসেজ।